ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই আল্লাহ জাল্লা শানুহুর জন্য, যিনি আমাদেরকে আমাদের জীবনে আরও একটি জুমাবার এনে দিয়েছেন, যিনি সর্বক্ষণ আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, যিনি আমাদের সমস্ত প্রকাশ্য গোপন আমল সম্পর্কে অত্যন্ত নিখুঁতভাবে অবহিত, যে মহান সত্তা তার নিজ কুদরতে আকাশ এবং জমিনকে আমাদের জন্য বিস্তৃত করেছেন, আমাদের হায়াত মৌতের সম্পূর্ণ কন্ট্রোল নিয়ন্ত্রণ যার হাতে, সে মহান রব আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সমস্ত প্রশংসা নিবেদিত। আমরা সকলে তার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশেষ নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে মুহররমের তৃতীয় জুমা। আজকের জুমার খুতবায় আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি বর্তমানের ছেলেপেলে, তরুণ তরুণী বা যুবক যুবতী, তারা যেটি থোড়াই কেয়ার করেন
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো সন্তানের প্রতি, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। বিষয়টি এজন্য গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। সর্বপ্রকারের ইবাদত একমাত্র তার শানেই, শুধু তার জন্যই, এবং তার ইবাদতের পরেই তিনি যেই নির্দেশখানা আমাদেরকে প্রদান করেছেন, আমাদের পরিবারের দায়িত্ব পালন করতে এবং পরিবারের মধ্যে যারা আমাদের বংশীয় দিক দিয়ে উপরে, অর্থাৎ যাদের মাধ্যমে আমরা এই দুনিয়ার আলো দেখেছি, আমাদের পিতামাতা, তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ এবং ইহসানপূর্ণ সৎ ব্যবহার, এটি নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরেই দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার অবাধ্য হওয়াকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেছেন। আর বর্তমান সমাজে আমরা এই বিষয়টি দেখছি, সর্বক্ষেত্রেই বিষয়টি উপেক্ষিত। সব জায়গায় পিতামাতা সন্তান কর্তৃক অসৎ আচরণের সম্মুখীন হচ্ছেন। আজকের জুমার খুতবায় আমরা এই বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাবলী নিয়ে পিতামাতার প্রতি একজন সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই বিষয়ে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র বিষয়ের উপর আলোচনা করতে আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্সগুলি ব্যবহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমের অনেক জায়গায় বাবা মার প্রতি সদাচরণের নির্দেশ আমাদেরকে প্রদান করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো সূরা নিসা এর ৩৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের আল্লাহর ইবাদতের পরেই তোমরা এই দুনিয়াতে আসার জন্য তোমাদের যে মাধ্যম, তোমাদের পিতা মাতা, তাদের সঙ্গে ইহসানপূর্ণ আচরণ করো, তাদের সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আদেশ। অত্র আদেশের মাধ্যমে পিতামাতার আনুগত্য করা, তাদের কথা মান্য করা, তাদের প্রতি ইহসান করা, সদয় হওয়া, তাদের নির্দেশনা বাস্তবায়ন করা একজন সন্তানের উপর ওয়াজিব হয়ে যায়। যার প্রমাণ আমরা অন্য সূরা থেকেও নিতে পারি। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه আপনার রবের পক্ষ থেকে এটি চূড়ান্ত রূপে ফয়সালা হয়ে গেছে, বলা হয়ে গেছে, নির্দেশনা দেওয়া হয়েছে তা'বুদু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ছাড়া অন্য কারো ইবাদত কেউ করতে পারবে না। আল্লাহকে রেখে অন্য কাউকে কারো ইবাদত, কারো গোলামি করা এটি জায়েজ নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহর পরেই পৃথিবীতে পিতা এবং মাতা, মা বাবা, এই দুইজনের সঙ্গে ইহসানপূর্ণ আচরণ করতে হবে। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি পিতা এবং মাতা দুইজনের মধ্যে একজন যদি তাদের বৃদ্ধ অবস্থায় যদি তোমার কাছে যদি তাদের দায়িত্ব আসে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের একজনের অথবা দুইজনের, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তোমরা তাদের সঙ্গে শব্দ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, সম্মানজনক কথা তাদের সঙ্গে বলবে। ওয়াহফিদ লাহুমা, এবং তাদের জন্য বিছিয়ে দেবে জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে ইরহামহুমা, হে আল্লাহ তাদের প্রতি, আমার পিতামাতার প্রতি আপনি রহম করুন, দয়া করুন। কামা রাব্বায়ানি সগীরা, যেরকম রহম দয়া দিয়ে তারা ছোটবেলায় শৈশবে আমাকে লালন পালন করেছে। এই হলো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের সরল অনুবাদ। আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তোর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথম যে কথাটি এখানে বলা হয়েছে তা হলো লা তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ছাড়া, তাকে রেখে কারো ইবাদত করা যাবে না। এটা হলো আল্লাহর হক। যেহেতু আল্লাহ বান্দার স্রষ্টা, আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার হক হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাউকে তার অংশীদার সাব্যস্ত করতে পারবো না। এবং পরবর্তীতে পিতামাতার প্রতি সৎ আচরণের কথা বলা হয়েছে, ভালো আচরণের কথা বলা হয়েছে। বিশেষ করে উল্লেখ করা হয়েছে যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তাদের দুইজনের কেউ যদি বৃদ্ধ অবস্থায়, বার্ধক্যে যখন উপনীত হয়ে যায়, ওই সময় যদি তাদের দুইজন অথবা দুইজনের একজন, মা বাবা অথবা মা অথবা বাবা, দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় জীবিত থাকে, তাহলে ফালা তাকুল লাহুমা উফ, তখন তাদের সঙ্গে উফ শব্দটি ব্যবহার করা যাবে না। এর মানে হলো, একজন মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন তার চিন্তা শক্তি অনেকটা বাচ্চাদের মতো হয়ে যায়। তার মেজাজটা কেমন যেন খিটখিটে হয়ে যায়, অল্পতেই রেগে যায়, এবং রেগে টেগে অনেক সময় ভুলভাল অনেক কথাও সন্তানদেরকে তারা শোনান, এবং তারা মনে করেন যে তাদের সেই কথাগুলো ঠিক। আল্লাহ বলছেন, যখন তাদের মধ্য থেকে এরকম কোনো আচরণ তুমি লক্ষ্য করবে, তুমি যখন দেখবে, তখন তোমার পক্ষ থেকে যেন উফ শব্দটি তারা না শোনে। অর্থাৎ তাদেরকে মানে
তাদের কোনো কথায় রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে আপনি কোনো কথা তাদেরকে বলতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে এটা নিষেধ। এবং ধমক দেওয়া তো আরও নিষেধ। ওয়ালা তানহারহুমা, তারা উল্টাপাল্টা কাজ করবে, কথা বলবে, যেমন উল্টাপাল্টা অনেক কাজও করতে পারে, কারণ তারা বৃদ্ধ। তাদের অবস্থা এখন শৈশবের বাচ্চাদের মতো হয়ে গেছে। তাদের কোনো কাজে বা কোনো কথায় রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে তাদেরকে ধমক পর্যন্ত দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ধমক দেওয়া যাবে না। কেমন কথা বলতে হবে? সম্মানজনক। তাদের আত্মমর্যাদার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, সম্মান রেখে বাবা মার সঙ্গে কথা বলতে হবে। কোনো প্রকারের অসম্মানিত কথা, যেটা দ্বারা তারা নিজেরা অসম্মানিত বোধ করেন, এইরকম কোনো কথা তাদেরকে বলা যাবে না। এবং তাদের সমস্ত প্রয়োজনে, তৃতীয়ত যে কথাটি বলা হচ্ছে, ওয়াহফিদ লাহুমা জানাহা দুল্লি, তাদের সমস্ত প্রয়োজনে, আর্থিক হতে পারে অথবা তাদের খিদমতের যে কোনো প্রয়োজনে হতে পারে, তাদের জন্য অবস্থাটা আপনার দিল, মন, পুরো আপনার সমস্ত কিছু এমন থাকবে যেন রহমতের ডানার মতো বিছিয়ে দাও। মানে যে কোনো প্রয়োজনে, বাবা মার যে কোনো প্রয়োজনে, আর্থিক হোক, শারীরিক হোক, যে কোনো খিদমতে আপনি একেবারে জান কুরবান থাকবেন। সর্বদা সর্বদা তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে রাখতে হবে। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা। সর্বোপরি তাদের জন্য চতুর্থত যে কাজটা করতে হবে, তাদের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ শিখাচ্ছেন, বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতামাতার উপর আপনি রহম করুন ওই রকম যেরকম দয়া, রহমত, ভালোবাসা, মায়া, মমতা এগুলি দিয়ে তারা আমাকে শৈশবে কৈশবে আমাকে যেমন তারা লালিত পালিত করেছে, লালন পালন করেছে, ওই রকম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাবা মা তাদের ঋণ তো কখনো শোধ হবার নয়। কারণ মা আমাদেরকে কষ্টের পরে কষ্ট সহ্য করে তার গর্ভে ধারণ করেছেন। আবার আমরা যখন এই দুনিয়ার মুখ দেখেছি, মাকে পৃথিবীর সর্বোচ্চ কষ্টটা দিয়ে আমরা এই দুনিয়ার মুখ দেখেছি। মা পৃথিবীর সবচাইতে বেশি কষ্টের শিকার হয়েছে আপনার আমার প্রসবকালে। আবার দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ প্রায় 1.5 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত আমরা মার এই তার শরীরের প্রতি ফোঁটা রক্ত থেকে উৎপন্ন দুধ, এই দুধ আমরা পান করেছি। এটি খেয়ে আমরা জীবন ধারণ করেছি। পেটের মধ্যে তো যখন আমরা ছিলাম তখন তো আমরা মায়ের শরীরের সরাসরি রক্ত খেয়ে, রক্ত চুষে চুষে বড় হয়েছি। এই যে মার কষ্ট, 3টি বড় বড় কষ্ট। 1 নম্বর কষ্ট হলো গর্ভে ধারণ করা, দীর্ঘ 9 মাস 10 মাস গর্ভে ধারণ করা। 2 নম্বর কষ্ট হলো প্রসব বেদনা সহ্য করা, প্রসবের সময় কষ্ট স্বীকার করা। 3 নম্বর কষ্ট, বড় কষ্টটা হলো এই 2.5 বছর থেকে 3 বছর সময়, লম্বা সময় যাবৎ বাচ্চাদেরকে দুধ পান করানো। এই যে বাবা মার এই ঋণ কখনো শোধ হবার নয়। এজন্য এই কথা আলাদাভাবে আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে আবার আমাদেরকে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ বলেন, আমি মানুষকে ওসিয়ত করেছি, মানুষকে নির্দেশনা দিয়েছি, বিওয়ালিদাইহি ইহসানা, যেন তারা তাদের বাবা মার সঙ্গে উত্তম আচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং তার প্রসবের সময় মা চূড়ান্ত রূপে কষ্ট পেয়েছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং তাকে
তার তৃতীয় যে কষ্টটা তার মা স্বীকার করেছে তার জন্য, সেটা হলো 30 মাস পর্যন্ত তাকে মা দুগ্ধ পান করিয়েছেন এবং তাকে বহন করেছেন, তাকে লালন পালন করেছেন। এই 3টা বড় বড় কষ্ট মা যেহেতু স্বীকার করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে স্পেশালি তাদের এই কষ্টের কথাগুলি উল্লেখ করে এরপরে বলতেছেন, তোমরা অন্তত পক্ষে তাদের এই কষ্টের কথাগুলি চিন্তা করে হলেও তাদের সঙ্গে কখনো অন্যায় আচরণ করবে না, তাদের সঙ্গে ভালো আচরণ করবে। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি সূরাতে বলেছেন, সূরা আহকাফের মধ্যে আলোচনা করা হয়েছে। এবং তার সাথে সাথে আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে, আরেকটি দোয়া শিখানো হয়েছে যে একজন কৃতজ্ঞ সন্তান সে পিতা মাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। কি বলে? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। একজন কৃতজ্ঞ সন্তান আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এটার জন্য আপনার শুকরিয়া, এবং আমার পিতা এবং মাতা তাদের উপর আমার উপর যে নিয়ামত দিয়েছেন সবকিছুর জন্য আপনার কাছে শুকরিয়া, এবং আপনি আমাকে এমন আমল করার তৌফিক দান করুন যাতে আপনি সন্তুষ্ট হবেন, খুশি হবেন, এবং আমার সন্তানদেরকেও এমন আমল করার তৌফিক দান করুন। আপনার কাছে আমি তওবা করতেছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি আপনার কাছে আত্মসমর্পণকারীদের মধ্যে অন্যতম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পিতামাতার হকের কথা, তাদের অধিকারের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু قال أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, মা হাক্কাল ওয়ালিদাইন, পিতা মাতার অধিকার কি আমার উপর, আমার বাবা মার হক কি, অধিকার কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কথায় জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা এবং মাতা তারা দুইজন হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। এক কথায় জবাব। এই কথাটা ব্যাপক অর্থবোধক। তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম, এই কথাটা ব্যাপক অর্থবোধক। কিভাবে? তুমি যদি তোমার বাবা মার আনুগত্য করো, তাদের প্রতি যদি ইহসান করো, সৎ আচরণ করো, তাদের অবাধ্য যদি না হও, তাহলে তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। আর তুমি যদি তাদের অবাধ্যতায় লিপ্ত হও, তাদের আনুগত্য না করো এবং তাদের শুকরিয়া যদি আদায় না করো, তাদের প্রতি ইহসান না করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। তাহলে তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। কথাটি অল্প কথা হলেও, দুইটা শব্দের কথা হলেও একটা ব্যাপক অর্থবোধক একটা কথা। তার মানে এদের মাধ্যমে তুমি চাইলে জান্নাতে যেতে পারবা, এদের মাধ্যমে চাইলে তুমি জাহান্নামেও যেতে পারবা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আছে বাবা মার সন্তুষ্টির মধ্যেই। তাদেরকে খুশি করার মাধ্যমে আল্লাহকে খুশি করা হয়, তাদেরকে অসন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও অসন্তুষ্ট করা হয়। আল্লাহর নারাজি বাবা মার নারাজির মধ্যে, আল্লাহর খুশি বাবা মার খুশির মধ্যে। সুবহানাল্লাহ, কত বড় হুকুম। নবীজি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالد وسخط الله في سخط الوالد। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং বাবা মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নারাজি, অসন্তুষ্টি।
এই জন্য যারা তাদের বাবা মাকে খুশি করতে পারে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করলো। যারা বাবা মাকে অসন্তুষ্ট করলো, কাঁদালো, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করলো, নারাজ করলো, বেজার করলো। এবং অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে বাবা মায়ের পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। সুবহানাল্লাহ, এটি আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস। বর্ণনাকারী সাহাবী আন মুআদিয়াতা তাবনি জাহামাতা আন্না জাহামাতা জaa ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআদিয়া ইবনে জাহামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার বাবা জাহামা রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এবং তিনি বললেন হে আল্লাহর রাসূল, রাআইতু আন আগযুয়া, তিনি বললেন যে হে আল্লাহর নবী, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আমি যুদ্ধে যেতে চাই। ওয়াকাদ জিতু আস্তাশিরুক, আমি আপনার কাছে এসেছি আপনার মতামত নিতে, আপনার সঙ্গে পরামর্শ করতে যে আমি যে যুদ্ধে যেতে চাই আমি কি যেতে পারবো কিনা, উপযুক্ত কিনা। নবীজি বললেন ফাকালা হাল লাকা মিন উম্মিন, তিনি বললেন নাআম। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে তোমার কি বাবা মা, তোমার মা কি বেঁচে আছে? অন্য আরেকটা বর্ণনায় এসেছে তার বাবা মা দুইজনের কথাই বলা হয়েছে যে তোমার বাবা মা কি জীবিত আছে কিনা, এবং সে বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বাবা মা জীবিত আছে। আল্লাহ নবী তখন তাকে বললেন যে ফালজুমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার বাবা মার কাছে ফিরে যাও, তাদের কাছে ফিরে যাও এবং তাদের মাধ্যমে তুমি তাদের কাছে ফিরে যাও। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ জান্নাত তার পায়ের নিচে, তোমার মার পায়ের নিচে জান্নাত আছে। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে মূলত বলা হচ্ছে যে পায়ের নিচে আবার জান্নাত থাকে কিভাবে। সত্য কথাটা, আসল কথা তো হইলো পায়ের নিচে জান্নাত না, বরং এখানে অর্থটা নেওয়া হবে এরকম যে তাদের খিদমত, তাদের সেবা যত্ন এবং তাদের কাছে তুমি যত ছোট হইতে পারবা তোমার জান্নাত তত নিকটে, তোমার জান্নাত তত কাছে। এই কথাটা একটা উপমা সূচক একটা কথা। সত্যিকার অর্থেই তো পায়ের নিচে আসলে জান্নাত থাকে না, জান্নাত তো আল্লাহর নির্ধারিত স্থানে আছে। তো তোমার মায়ের পায়ের নিচে জান্নাত বলতে আল্লাহর নবী বোঝালেন যে তার কাছে তুমি যত ছোট হইতে পারবা, তার কাছে যত তুমি নমনীয় হতে পারবে, তুমি তার যত নিকটে যাইতে পারবা তত তোমার জান্নাত তত নিকটবর্তী হবে, তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন সেই সমস্ত লোকদেরকে যারা তাদের বাবা মাকে অসন্তুষ্ট করে, তাদের অবাধ্য হয়, তাদের সেবা যত্ন করে না। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। কোন ব্যক্তি তিনবার এক কথা আল্লাহর নবী বললেন, ইলামান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল, কে কোন ব্যক্তি যাকে আপনি তিনবার অভিশাপ দিলেন? আল্লাহর নবীর একটি মাত্র অভিশাপ উম্মতের ধ্বংসের জন্য যথেষ্ট, একজন ব্যক্তির ধ্বংসের জন্য যথেষ্ট। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার অভিসম্পাত করছেন, লানত দিচ্ছেন ওই সমস্ত লোকদেরকে। জিজ্ঞাসা করা হলে তিনি বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদাহুমা। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি তার পিতা মাতা অথবা তাদের দুইজনের একজনকে জিন্দা পাইল, জীবিত পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর সে জান্নাতে প্রবেশ করতে পারল না, তাদের রেজামন্দি হাসিলের মাধ্যমে, তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, তাদের সে খিদমত সেবা যত্নের মাধ্যমে যে ব্যক্তি জান্নাত হাসিল করতে পারল না, রহিমা আনফু, তার নাক ধুলোয় দূষিত হোক, সে তার উপর আল্লাহর লানত অভিশাপ বর্ষিত হোক। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
অত্র হাদিসটিও গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তি বাবা মার খেদমত না করার কারণে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের শিকার হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা যারা আমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করি না, মন্দ আচরণ করি, তাদেরকে কাঁদাই, তাদেরকে কষ্ট দেই, আমরা মূলত অভিশপ্ত। কার কাছ থেকে অভিশাপ পেয়েছি? উম্মতের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। একটি হাদিসের মাধ্যমে আমরা জানি যে শুধুমাত্র পিতামাতার সেবা যত্নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত হাসিল করা যাবে এটুকুই নয়, বরং পিতামাতার সেবা যত্নের মাধ্যমে, তাদের খেদমতের মাধ্যমে দুনিয়াতেও কল্যাণ হাসিল করা যায়। যারা অভাবে আছে, যারা কষ্টে আছে, যারা বিভিন্ন বিপদ আপদের মুসিবতের মধ্যে থাকে, তারা যদি তাদের পিতামাতার খেদমতের মাধ্যমে তাদের সন্তুষ্টি যদি অর্জন করতে পারে এবং তাদের কাছ থেকে যদি দোয়া নেয়, তারা দুনিয়াতেও তাদের সফল হওয়ার সম্ভাবনা আছে। এবং এইরকম হাজার হাজার বহু দৃষ্টান্ত এই দুনিয়াতে আছে। বাবা মার দোয়া নিয়ে এত বড় মানুষ হয়ে গেছে। বহুত মানুষ আছে, বহুত উদাহরণ আছে। আমরা যদি চোখ বুঝে খুঁজে যদি একটু দেখি, খোঁজ নেই, অনেক মানুষ এমন পেয়ে যাব। শুধুমাত্র বাবা মার দোয়ার কারণে তাদের রিজিকের কোনো অভাব নাই, তাদের সম্মানের কোনো অভাব নাই। বাবা মা তাদের দোয়া যেমন সন্তানের জন্য ফলে, সন্তানের জন্য উপকারী, ঠিক তেমনি ভাবে সন্তানের দোয়াও বাবা মার জন্য উপকারী এবং তাদের জন্য ফলে। এটার ব্যাপারে আলাদা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। শুধুমাত্র জান্নাত হাসিল করা যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে এমন নয়, দুনিয়াতেও বহুবিধ কল্যাণ অর্জন করা যাবে বাবা মার দোয়ার মাধ্যমে, তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে, তাদের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে। এটির একটি দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বনি ইসরাইলের তিনজন মুসাফির, তারা কোনো এক জায়গায় সফরে গিয়েছিল। সফরে গিয়ে তারা একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। ঘটনাক্রমে গুহার যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে বড় আকারের বিশাল আকৃতির এক পাথর এসে সেই গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এখন পাথরটা এত ভারী, তারা 3 জন মিলেও যদি 10 জন মিলেও যদি চেষ্টা করে, তাহলে এই পাথরটা তারা ভিতর থেকে সরাইতে পারবে না, সরানোর কোনো উপায় নেই। বিশাল পাথর উপর থেকে এসে হয়তো গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এখন তারা এমন বিপদে পড়ছে, কোনোভাবেই সেখান থেকে তারা বের হতে পারতেছে না। তাদের মধ্যে একজন লোক বলল যে আসলে আমরা তো চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও এই পাথর আমাদের দ্বারা সরানো সম্ভব না। আসো আমরা আমাদের নিজ নিজ নেক আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। তখন তাদের মধ্যে একজন দোয়া করতেছে, দোয়া করে বলতেছে, হে আল্লাহ, আমার পিতা মাতা 2 জনই জীবিত ছিল, আমি রাখাল মানুষ, আমি দিনের বেলা সারাদিন ছাগল চড়াইতাম, দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ছাগল চড়িয়ে, রাতের বেলা ছাগলের দুধ দহিয়ে আমি আমার বাড়িতে যখন নিয়ে যেতাম, বাড়িতে নিয়ে আমি আমার স্ত্রী সন্তান, বিশেষ করে আমার সন্তানদেরকে আগে খাওয়াইতাম না, আগে পান করাইতাম না, আগে আমার পিতা মাতা তাদের 2 জনকে আমি দুধ পান করাইতাম, এরপর আমার সন্তান এবং স্ত্রী এবং আমি তারপরে পান করতাম। কোনো একদিন আমি অনেক দূরে ছাগল চড়াইতে যাই এবং আমার ফিরতে দেরি হয়ে যায়। ফিরে এসে দেখি বাবা মা 2 জনই ঘুমিয়ে গেছে, আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় তারা ঘুমায় নাই, তারা কান্নাকাটি করতেছে। আমি আমার সন্তানদেরকে দুধ দিলাম না, দুধ পান করাইলাম না, বরং আমার বাবা মাকে আগে পান করানো, যেটা আমি প্রতিদিনই করে থাকি, এটা আগে আমি চেষ্টা করলাম এবং আমি গিয়ে দেখলাম আমার বাবা মা তারা 2 জনই আরামে ঘুমাচ্ছেন। আমি তাদেরকে ঘুম থেকে জাগিয়ে কষ্ট দিলাম না, বরং তাদের জন্য ওইখানেই
সারা রাত অবধি অপেক্ষা করলাম কখন তাদের ঘুম ভাঙবে, কখন তারা জাগবে। আমি সারা রাত দাঁড়িয়ে রইলাম এবং আমার সন্তানগুলি ওদিকে তারা অনাহারে, তারা ক্ষুধার যন্ত্রণায় তারা চিৎকার করতেছিল, তারা সারা রাত ঘুমাইতে পারে নাই। কিন্তু এত কিছুর পরেও আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই। আমি আমার বাবা মাকে আগে পান করাবো, যেটা আমার প্রতিদিনকার নিয়ম। এই নিয়তে আমি সেখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহ, আমি যদি এই কাজটি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমি আজকে আমরা যে বিপদের মধ্যে পড়েছি এই বিপদ থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। এই বলে লোকটি দোয়া করলো। এই দোয়া করার সাথে সাথে দেখা গেল আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। ওই যে পাথরটা যেটা গুহার মুখে পড়েছিল, সেই পাথরটা কিছুটা সরে গেল এবং সরে যাওয়া এমনভাবে সরে গেল যে বাহির থেকে সূর্যের আলো গুহার ভিতরে প্রবেশ করতে লাগলো। সুবহানাল্লাহ। এভাবে বাকি দুইজন তারাও তাদের আরো দুইটি ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এবং এক সময় দেখা গেল পাথরটি এমনভাবে সরে গেল যে তারা তিনজন সেই গুহা থেকে বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। তাহলে তারা দুনিয়াবি এই কল্যাণটা হাসিল করেছেন কিসের জন্য? প্রথম যে ব্যক্তির কথা বললাম, এই ব্যক্তি মূলত বাবা মার সেবার মাধ্যমে তার এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে। এটা হলো দুনিয়াবি সফলতা। দুনিয়াতেও যদি সফলতা চান, আপনি যদি একজন সফল মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনার সাথে আপনার বাবা মার দোয়া লাগবে। বাবা মার দোয়া লাগবে, তাদেরকে সন্তুষ্ট করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। এবং আমরা পাবো বহু দৃষ্টান্ত আছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ দৃষ্টান্ত দেওয়া যাবে বাবা মার, শুধুমাত্র বাবা মার তাদের প্রতি সন্তুষ্ট, সন্তানের প্রতি এমন সন্তান তাদের রিজিকের কোনো অভাব নেই, তাদের কোনো বিপদ আপদ নাই, তেমন কোনো বালা মুসিবত তাদেরকে ধরে না। শুধুমাত্র বাবা মার খেদমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সর্বোপরি আমরা যে সফলতাটা অর্জন করব সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং আমাদের কাঙ্ক্ষিত বস্তু জান্নাত আমরা এই বাবা মার সেবার মাধ্যমে আমরা পেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন প্রশ্ন করা হলো, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং সবচাইতে মহব্বতের পছন্দের আমল কোনটি? তিনি বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ নবী বললেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সবচাইতে পছন্দের আমল হইল টাইম মতো, সময় মতো সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত যখন আজান হয়েছে কাজা না করে টাইম টু টাইম 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। এটা প্রিয় আমল হওয়ার কারণও আছে। সালাত ইসলামের মৌলিক এবং প্রধানতম ইবাদত, প্রধান ইবাদত। সালাতের গুরুত্ব ফজিলত কোন মুসলমান না জানে? একটা মুসলমান যখন কালিমা পড়ে, কালিমা পড়ার সাথে সাথে তার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে যায়। আর কিছু না করো, করো আর না করো, কালিমা পড়েছ, তোমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেছে। সালাত এমন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে আল্লাহর নবীকে ডেকে নিয়ে সেখানে ফরজ করেছেন। সালাতের গুরুত্ব আমরা কে না জানি? আর সময় মতো সালাত আদায় করার কথা তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। হেফাজত মানে হলো সময় মতো সালাত আদায় করা। হাফিযু আলা সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা তোমাদের নামাজের সময়ের ব্যাপারে যত্নশীল হও। 5 ওয়াক্ত সালাত সময় মতো টাইম টু টাইম আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এবং তাকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ুন, আল্লাহর নবীকে বলা হলো যে হে আল্লাহর রাসূল, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে পছন্দের? প্রথমত সালাত, 2 নম্বরে কোন আমলটি আল্লাহর কাছে পছন্দের? বলা হলো, আল্লাহর নবী বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর আল্লাহর কাছে পছন্দের আমল হইল বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা, বাবা মার অবাধ্যতায় লিপ্ত না হওয়া, তাদের আনুগত্য করা, ভালো কাজে তাদের নির্দেশনা অমান্য না করা। এটা হলো আল্লাহর কাছে 2 নম্বর পছন্দের আমল। সুবহানাল্লাহ। একই কথা ঘুরে ঘুরে দেখেন, আমরা যে প্রথম যে আয়াত দিয়ে শুরু করছিলাম, আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এবং বাবা মার সঙ্গে সৎ আচরণ করতে হবে। এই হাদিস এবং ওই যে কোরআনের এই আয়াতটা মিলে যায়। আল্লাহ প্রথমে তার ইবাদতের বলছেন, সালাতের মাধ্যমে আল্লাহর যে ইবাদত হয়, পৃথিবীর অন্য কোন ইবাদত এমন আছে যার মাধ্যমে আল্লাহকে এতটা স্মরণ করা যায়, আল্লাহর এতটা নিকটবর্তী হওয়া যায়? সালাত হইল সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। তো আল্লাহ প্রথমে ইবাদতের কথা বললেন, দ্বিতীয়ত বললেন বাবা মার প্রতি সৎ আচরণ করতে। হাদিসের মধ্যে একই কথা বলা হচ্ছে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল সময় মতো সালাত আদায় করা, 2 নাম্বার প্রিয় আমলটাই হলো বাবা মার সঙ্গে সৎ আচরণ করা, তাদের আনুগত্য করা, ভালো কাজের তাদের নির্দেশনা মান্য করা। সুম্মা আইয়ুন, 3 নাম্বার প্রশ্ন করা হলো ইয়া আল্লাহর রাসূল, তৃতীয়বার আবার প্রশ্ন করা হলো এরপরে কোন আমল? এরপরে নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা। দেখেন, যুদ্ধ করা, আল্লাহর পথে যুদ্ধ করা কত বড় আমল সেটা তো আমরা জানি। জিহাদ, যুদ্ধ করা, আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়া, এর চাইতে বড় আমল তো দুনিয়াতে আর নাই। সালাত ইবাদত, কিন্তু সালাতের চাইতেও দামি ইবাদত কিন্তু জিহাদ করা। সালাতের চাইতেও দামি ইবাদত, কারণ এখানে গেলে মানুষের মরণ বাঁচনের প্রশ্ন, সেখানে মানুষ নিহত হতে পারে, শহীদ হতে পারে, আবার বেঁচেও ফিরতে পারে। এজন্য জিহাদ ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। এটাকে 3 নাম্বার আনা হয়েছে, আর 2 নাম্বারেই পিতামাতার সেবাকে আনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অসংখ্য হাদিস আমরা খুঁজে পাবো যেখানে পিতামাতার সঙ্গে সৎ আচরণের কথা, গুরুত্ব, ফজিলত ফুটে উঠেছে। হিজরত এবং যুদ্ধ আল্লাহর কাছে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত এবং প্রিয় আমল, কিন্তু ক্ষেত্র বিশেষ আল্লাহর দ্বীনের জন্য হিজরত করা এবং যুদ্ধ করার চাইতেও বাবা মার সেবা যত্ন করা আল্লাহর কাছে বড় আমল, বড় ইবাদত। ক্ষেত্র বিশেষ, সব সময় না। এমনিতে জিহাদের চাইতে বড় আমল পিতামাতার সেবা যত্ন করা না, কিন্তু ক্ষেত্র বিশেষ হিজরত এবং যুদ্ধের চাইতেও, আল্লাহর পথে যুদ্ধের চাইতেও বড় আমল হইল বাবা মার সেবা করা। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আকবালা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল, এবং বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ। সে বলল যে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমি বায়াত করতে চাই আল্লাহর পথে হিজরত এবং জিহাদের জন্য। এবং সে আরো বলল, ইবতাগিয়াল আজরা মিনাল্লাহ, আবতাগিয়াল আজরা মিনাল্লাহ, আমি আল্লাহর কাছে এর বিনিময়ে আশা করি, প্রত্যাশা করি, যে হিজরত এবং জিহাদের মাধ্যমে। আল্লাহ নবী বললেন, ক্বালা ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, আল্লাহ নবী বললেন, তোমার পিতা মাতা 2 জন, তারা কি জীবিত আছেন? লোকটি বলল, ক্বালা নাআম কিলাহুমা হাইয়ুন। তিনি প্রথমে বললেন যে, তোমার পিতা কি জীবিত আছে? তখন লোকটি বলল যে, আমার পিতা মাতা 2 জনই জীবিত আছে। আল্লাহ নবী বললেন যে, ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি কি আল্লাহর কাছে এর প্রতিদান চাও? আল্লাহর কাছে কি বিনিময় চাও, আজর চাও, আল্লাহর কাছে জান্নাত চাও? লোকটি বলল, নাআম, হ্যাঁ। আল্লাহ নবী বললেন, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতুহুমা, তুমি তোমার বাড়িতে ফিরে যাও এবং তোমার বাবা মা তাদের 2 জনকে উত্তম সহচর্য প্রদান করো, অর্থাৎ তাদের সবসময় তুমি তাদের কাছাকাছি থাকো, পাশাপাশি থাকো এবং তাদের নির্দেশনা মান্য করো, তাদের আনুগত্য করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদের সহচর্য হও, আর এর মাধ্যমেই তুমি জান্নাতের প্রত্যাশা করো, আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা করো, ইনশাআল্লাহ তোমার কাঙ্ক্ষিত বস্তু তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে ক্ষেত্র বিশেষ, সবার জন্য নয়, ক্ষেত্র বিশেষ জিহাদ এবং হিজরতের চাইতেও এই লোকটি যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। ধরেন একজনের বাবা মা 2 জনই অসুস্থ, তারা 2 জনই অসুস্থ, তাদের খেদমতের প্রয়োজন, তাদের লোক প্রয়োজন,
তারা চলতে ফিরতে পারেন না, হ্যাঁ, তা আপনার খেদমত তাদের প্রয়োজন। এই অবস্থায় তাদেরকে এমত অবস্থায় রেখে আপনি যুদ্ধে যেতে পারবেন না। ওই সময় আপনার জন্য তাদের খেদমত করাটাই আপনার জন্য বড় জিহাদ, বড় যুদ্ধ। হাদিসটা মূলত এরকমই ইঙ্গিত দেয়। আল্লাহ নবী এই লোকটিকে হয়তো এই জন্যই বলেছেন যে তার বাবা মা দুইজনই তাদের সেবা যত্নের খেদমতের প্রয়োজন ছিল, এই জন্য আল্লাহ নবী তাকে এই কথাটা বলেছেন। অন্য আরেকটি হাদিস একই রকম ভাবে বর্ণিত হয়েছে, আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান মিন আহলিল ইয়ামানি হাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি ইয়ামান দেশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে আসলেন। ফাকাল, এবং বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা বললেন, হাল লাকা আহাদুম বিল ইয়ামান, তোমার কি ইয়ামানে কেউ আছে, তোমার মা বাবা বা দুজনের কেউ একজন কি আছে? তখন লোকটি বলল, আবাওয়ায়া, হ্যাঁ আমার বাবা মা দুজনই আছে। আল্লাহ নবী বললেন, ক্বালা আযিনা লাক, তুমি কি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এরপরে যুদ্ধে এসেছো বা আমার কাছে হিজরত করেছো? লোকটি বলল যে, লা, হে আল্লাহর নবী, আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসি নাই, বরং আমি তাদেরকে না জানিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, ইরজি ইলাইহিমা, তাদের কাছে ফিরে যাও এবং ফাস্তাযিনহুমা, তাদের দুইজনের কাছে অনুমতি চাও, সে দেখো তোমাকে তারা আসতে দেয় কিনা। ফাইন আযিনা লাক, যদি তারা অনুমতি দেয়, তোমাকে যদি যুদ্ধের অনুমতি দেয়, আমার কাছে চলে আসতে বলে, ফাজাহিদ, তাহলে যুদ্ধ করো, তাহলে যুদ্ধে এসো। ওয়া ইল্লা ফাবিরহুমা, আর যদি তারা তোমাকে অনুমতি না দেয়, আসতে না দেয়, তাহলে তুমি তাদের কাছে থাকো এবং তাদের খেদমত করো। তোমার উপর অর্পিত তাদের প্রতি যে দায়িত্ব তোমার উপর রয়েছে, সেই দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করো। এই হাদিসটাও একই বার্তা দিচ্ছে। বার্তাটা হলো, যদি বাবা মার খেদমতের প্রয়োজন হয়, আপনার যদি তাদের জরুরত হয়, প্রয়োজন হয় খেদমত, তাহলে আপনি যুদ্ধে পর্যন্ত যেতে পারবেন না তাদের অনুমতি ব্যতি রেখে, তাদের অনুমতি ছাড়া। বরং ওই সময়টাতে আপনার উপর কর্তব্য হবে, দায়িত্ব হবে তাদের সেবা যত্ন করা। আর আপনার যদি নিয়াত যদি ভালো থাকে, তাহলে আপনি আপনার নিয়াতের কারণে জিহাদের ময়দানে যে ফজিলত পাওয়া যায়, যে মর্যাদা লাভ করা যায়, সেই মর্যাদা আপনার নিয়তের কারণে আপনি লাভ করতে পারেন। যদি আপনার একান্ত জিহাদ, যদি আপনার একান্ত আকাঙ্ক্ষা থাকে এবং আল্লাহর পথে নিহত হওয়া, শহীদ হওয়া যদি আপনার আকাঙ্ক্ষা থাকে, যদি বাবা মার সেবার কারণে, বাবা মার জরুরি প্রয়োজনের কারণে যদি যেতে না পারেন, আবার এমন নয় যে তারা সুস্থ সবল ভালো, আপনি জিহাদে গিয়ে শহীদ হলে তারা একা হয়ে যাবেন, তারা কষ্ট পাবেন, এই অবস্থায় রেখে আপনি তা যাচ্ছেন না, এই বিষয়টা এমন যদি হয় তাহলে চলবে না, তাহলে না। বরং এমন হতে হবে যে তাদের আপনার খেদমত প্রয়োজন, আপনাকে তাদের প্রয়োজন, আপনি একমাত্র সন্তান, তারা এমন অবস্থায় পৌঁছেছেন, তারা একা একা চলতে পারেন না, ফিরতে পারেন না, বাজার করতে পারেন না, তাহলে আপনার যেহেতু তাদের জরুরত আছে, প্রয়োজন আছে, ওই সময়টাতে আপনি যুদ্ধ যদি নাও যান, তখন আপনার জন্য বাবা মার সেবা যত্ন করাই যুদ্ধের মতোই আপনার জন্য ফায়দা রাখবে, সওয়াব রাখবে ইনশাআল্লাহ। আমরা বাবা মার বদলা কখনো দিতে পারবো না, তাদের অবদান কখনো আমরা শোধ করতে পারবো না, তাদের ঋণ এক কথায় কখনো শোধ করা যাবে না। মার ঋণ, বাবার ঋণ কখনো শোধ করার মতো নয়। বাবা আমাদেরকে এই দুনিয়ার মুখ দেখিয়েছেন, তার ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি, মা কষ্ট করে তার গর্ভে আমাদেরকে ধারণ করেছেন, এরপরে প্রসব বেদনা সহ্য করেছেন, মা আমাদেরকে কষ্টের পরে কষ্ট করে প্রায় 30 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত আমাদেরকে দুগ্ধ পান করিয়েছেন। এরপরে আমাদের সাবালক হওয়া আগ পর্যন্ত, 14-15 বছর হওয়া আগ পর্যন্ত তিনি আমাদেরকে সবসময় তার আঁচলে আমাদেরকে তার চোখে মায়া মমতা দিয়ে সর্বক্ষণ আমাদেরকে আগলে রেখেছেন আমাদের বাবা এবং আমাদের মা। তো তাদের ঋণ, তো তাদের অনেক অবদান আমাদের জীবনে, তাদের ঋণ আমরা চাইলেও শোধ করতে পারবো না। নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يجري ولد والده إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه
আল্লাহ নবী বলছেন যে কোন সন্তান চাইলেও কখনো সে তার বাবা অথবা মা কারো ঋণ সে চাইলেও শোধ করতে পারবে না, ঋণ কখনো শোধ করা যাবে না। তবে কোন সন্তান যদি তার বাবা মাকে পরাধীন অবস্থায় পায়, অর্থাৎ তার বাবাকে হয়তো দাস অবস্থায় পেয়েছে, কারো দাস, ওই সময় যদি সন্তান তার বাবাকে আর্থিক টাকা দিয়ে যদি বাবাকে যদি মুক্ত করে দেয়, তাহলে কিছুটা হলেও তাদের ঋণ কিছুটা হলেও শোধ করা যাবে। আবার কোনো মাকে দাসী অবস্থায়, অন্য কারো দাসী অবস্থায় পেয়েছে, এ সময় যদি সন্তান আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যদি মার মুক্তির বন্দোবস্ত করে দেন, তাকে যদি স্বাধীন করে দেন, তাহলে তার কিছুটা অবকাশ দেওয়া হবে। এক ব্যক্তি হজ্জে গিয়েছেন, হজে গিয়ে সে তার মাকে কুলে করে নিয়ে নিয়ে হজ করাচ্ছেন। তার মা অসুস্থ এবং ইয়েমেন থেকে সে এসেছে, সে খুশি হচ্ছে, মানে মাকে হজ করাতে পেরে সে খুব আনন্দিত হচ্ছে। এবং এক পর্যায়ে সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে যে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি কি আমার মার ঋণ শোধ করতে পেরেছি? মানে সে আনন্দিত হয়ে বলছে, আমি কি কিছুটা হলেও শোধ করতে পেরেছি কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে লক্ষ্য করে বলেছিলেন যে, তুমি তোমার মার ঋণ শোধ করবে তো দূরের কথা, তুমি তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়া যে সে একটা শব্দ করেছে, আহা করে যে শব্দগুলা করেছে, এর মধ্যে একটা শব্দ, একটা শব্দের বদলাও তুমি এখন পর্যন্ত দিতে পারো নাই। এটা সম্ভব না। কেউ যদি তার বাবা মার জন্য নিজের শরীরের চামড়া যদি কাটে এবং সেটা দিয়ে যদি চামড়া দিয়ে, শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় বাবা মাকে যদি উপহার হিসেবে দেয়, তাহলেও বাবা মার ঋণ তারা কখনো শোধ করতে পারবে না। বাবা মার এত বেশি পরিমাণে অবদান আমাদের জীবনে আছে। এই জন্য কোরআন হাদিসের আলোকে আমরা যদি একটু বুঝি, একটু যদি জানি, এই শিক্ষাগুলি যদি আমরা সমাজে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা শিক্ষা দিই এবং নিজেরা যদি আমাদের বাবা মার প্রতি কর্তব্যপরায়ণ হই, তাহলে পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, তারাও আমাদেরকে ওইরকমভাবে খেয়াল খুঁজে রাখবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, আমরা যারা বাবা মা জীবিত অবস্থায় পেয়েছি, সর্ব অবস্থায় যদি জীবনে কখনো তাদেরকে কষ্ট দিয়ে থাকেন, অনেক সন্তান এমন আছে যে শহরে কাজ করতে এসেছেন, চাকরি করতে এসেছে, 2 বছর 4 বছর বাড়িতে যায় না, দেশে যায় না, বাবা মার সঙ্গে রাগ করে একবারে চলে আসছে, বউ নিয়ে পোলাইপান নিয়ে একবারে চলে আসছে, আর যায় না। এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। বাবা মার সঙ্গে সন্তানের ঝগড়াঝাটি লেগে আছে। এই যে ঝগড়াঝাটি লেগে আছে দীর্ঘদিন যাবৎ, একজন আরেকজনের মুখ দেখে না, একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, এই ঝগড়াঝাটির কারণে। আপনি যান আপনার মার কাছে, আপনার বাবার কাছে, আপনার ভুল আপনি স্বীকার করেন, তাদের সঙ্গে কথা বলেন, নিজ ইচ্ছায় কথা বলেন। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন, দেখেন এই হাদিসটি হলো, আল্লাহ নবী বলছেন যে, মান আসবাহা মুতিআন লিল্লাহ, যে ব্যক্তি সকাল করলো ফি ওয়ালিদাইহি, বাবা মার ব্যাপারে আল্লাহ যে হুকুম দিচ্ছেন, এই হুকুম পালন করা অবস্থায় যে ব্যক্তি সকাল করলো, আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের 2টা দরজা খোলা অবস্থায় সকাল করলো। সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা। আর যদি বাবা মা একজন থাকে, বা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, একজন যদি থাকে, তাহলে একটা জান্নাতের দরজা খোলা অবস্থায় সে সকাল করলো। ওয়াইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, যদি একজন থাকে তাহলে একটা দরজা খোলা অবস্থায় সকাল করলো। ওমান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি, আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টি, মানে আল্লাহর পিতামাতার ব্যাপারে আল্লাহর দেওয়া নির্দেশনাকে অবজ্ঞা করে যে ব্যক্তি বাবা মার অসন্তুষ্টি নিয়ে সকাল করলো, সে আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নার, সে ব্যক্তি জাহান্নামের 2টা দরজা খোলা অবস্থায় সে সকাল করলো। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, যদি বাবা মা আমার উপর জুলুম করে, তারা যদি আমার সঙ্গে অন্যায় করে, তাহলে আমি কি তারপরেও তাদের সঙ্গে সদাচরণ করব? তখন আল্লাহ নবী বললেন, ওয়া ইন যালামাহু, যদি তারা তোমার উপর অন্যায় করে, জুলুমও করে, এর পরেও তাদেরকে অসন্তুষ্টি রেখে সকাল করা যাবে না, তাদের অসন্তুষ্টি রেখে সকাল করা যাবে না। যদি তারা জুলুমও করে, ধরেন আপনার স্ত্রী আপনার প্রতি, আপনি সংসারের 5 নাম্বার সন্তান, আপনার প্রতি আপনার বাবা মার অবদান নাই, বা তারা আপনার উপর জুলুম করছে, তারা আপনাকে ওয়ারিস ঠকাইছে, অন্য ভাইদেরকে দিয়ে দিছে বেশি, তারা আপনার উপর জুলুম করছে দুনিয়াবি কারণে, এরপরেও আপনি তাদের সঙ্গে রাগান্বিত অবস্থায় থাকতে পারবেন না।
এটাই হলো আমাদের জন্য হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমঝ দান করুন, বুঝ দান করুন। যাদের বৃদ্ধ বাবা মা জীবিত আছে তাদের সেবা যত্ন করার মাধ্যমে, তাদের খেদমতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।